পরে মনে করেন বলতেছে 19,500 টাকা বেতন আয়, তো থাকা সব মালিকের। ও আবার এনআরজিতে চাকরি করে, ঠিক আছে। তা ওর কাছে ভাই ওখানে যাবো না, আমরা কইছি না ওখানে যাতে চাকরি এনে করতেছি। তারপরে কি মনে করে সন্ধ্যার দিকে আইছে, টাকাও ভাড়া দিচ্ছে, ভাড়ার টাকাও ভাড়া দিচ্ছে। সন্ধ্যার দিকে আইছে, আসার পরে মনে করেন আমরা ওর সাথে ইশারা জানার সময় আমাদের কথা হয়েছে। তারপরে আর মনে করেন আমাদের সাথে কোনো কথাবার্তা বলিনি। মনে খাইছে, মনে মদ খাইছে, খাইয়ে আগে কিছু একটা খাওয়াইয়া রাত্রেবেলা খুবাইছে। কাজ তো ওই করছে, এছাড়া তো করবে কিনা? তুমি শত্রু আছে, ওই বড় শত্রু। কালকে সন্ধ্যার সময় ওইটা আইছে, এটা রাত্রের মধ্যে এই ঘটনা। আমরা এনে আইসা থেকে 5 জন লাশ করে আছে। আমার থানায় গেছে, থানা থেকে পুলিশ ডিউটি করে হঠাৎ একজনে ফোন দিয়ে বললো যে আদি বাড়ি 5 জনটা গলা বেজে গেছে। এটা জানতে পারলাম, আইয়া দেখলাম যে ঘটনা সত্য। তো মানুষ যা বলতেছে আর নাকি বুড়ের জমা এগুলি মারছে। 2-3 লোক এখানে দৌড়ে দৌড়ে আসতেছে, তো বাচ্চা ভেতর ঢোকা যাবে। আর বাইরে রেখে আমি এসে দেখি যে একদম শিশু একটা বাচ্চা, তো 1 বছর 2 বছর হবে। আর 2টা মেয়ে, তাদের বয়স হয়তো 10-12। একটা ছেলে শুয়ে আছে, পিছন দিয়ে জবাই করা, বয়স হয়তো 20-22 আশেপাশে। দেখে দেখার মনে হয় বিদ্যুৎ একটা অবস্থা। ওর পাশের রুমে গিয়ে দেখি যে একটা মহিলাকে মুখের ভিতর পলিথিন ঢুকিয়ে পাশের টেবিলের উপর দেখলাম যে মদের বোতল। তারপরে যেটা মনে হবে যে যিনি এই ফুলের সাথে সম্পৃক্ত, হয়তো মদ পাই অবস্থায় মাতাল হয়ে এই কাজটা সুস্থ সবল মানুষ এটা করতে পারে বলে আমি বিশ্বাস করি।